মাথা আসে, আসে কিনা? যদি ভক্তকে তুমি আশ্রয় করতে পারো, ভগবানকে পাবে। অর্জুনকে তুমি যদি যুদ্ধ করতে পারো, অর্জুনের সাথে কৃষ্ণ দর্শন হবে। তাই রাজা হংসধ্বজ রাজা এই সিদ্ধান্ত করলেন, আগামীকাল সকাল 7টার মধ্যে তোমরা সকলেই যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিয়ে আসবে। যদি 7টা বেজে যায়, 7টা পার হয়ে যায়, 7:05 যদি বাজে, তাহলে তাকে গরম তেলে তাকে নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। 7টার মধ্যে আসতে হবে। 7:05 বেজে গেলে যদি কেউ দেরি করে, তাকে গরম তেলে নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই সবার মধ্যে একজন ছিল দুষ্টু প্রকৃতির। এই সংসারে সবাই ভালো না গো, দুই একজন দুষ্টু থাকে, খারাপ থাকে, শয়তান বজ্জাত থাকে। তার মধ্যে একজন শয়তান ব্যক্তি ছিল, খোরা, পদবিতে সে উচ্চবর্ণ, নাম বলবো না। বলছে, রাজা আপনি ভালো কথা বলেছেন, যদি 7টার পরে কেউ আসে তাকে গরম তেলে নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যদি আপনার ছেলে আসে, বলছে আইন তো সবার জন্য সমান, আমার ছেলেও আসে, তাকেও গরম তেলে নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সকলকে সাক্ষী রাখলেন খোরা, দুষ্টু লোক। তার হিংসা হতো। ওই রাজার ছেলে সুধন্যা, পরম কৃষ্ণ ভক্ত, ক্ষত্রিয় রাজা, সকলকে কৃষ্ণ কথা শোনাতো, সকলকে ভাগবত কথা শোনাতো, সকল জীবকে কৃষ্ণ কথায় ভক্তি পথে নিয়ে আসত। এটা ওই খোরা লোকের ভালো লাগতো না। ওই রাজসভার একজন, ওই গ্রামের একজন, তার হিংসা হতো। আমি বড় বর্ণের মানুষ, ওকে ধন্য ধন্য করে, মানুষ ওকে সম্মান করে, ভক্তি করে, হিংসা হতো। তাই খোঁচা দিয়ে বললো, আপনার ছেলে যদি ওই যাকে দেখতে পারে না, সতীনের ছেলে, তার কথাটা বলল, আপনার ছেলে যদি রাজা দেরি করে আসে কি হবে? সবার জন্য একই দণ্ড। সবাই বাড়িতে চলে গেলে। এবার সে সুধন্যা মাকে প্রণাম করতে গেছে, মা তুমি আশীর্বাদ করো, আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি। বলছে, বাবা এটাই তোর শেষ, এটাই তোর শেষ প্রণাম গো, তুই তো আর ফিরে আসবি না। অর্জুনের সঙ্গে যুদ্ধ করে কেউ আর এই জগতে বাঁচে না। তাই আশীর্বাদ করি। মা বিদায় দিচ্ছে সন্তানকে। মা জেনে গেছেন, বুঝে গেছেন অর্জুনের সঙ্গে যুদ্ধ করে আমার ছেলে আর ফিরবে না, তবু মা হাসি মুখে বিদায় দিচ্ছে। মাকে বিদায় দেওয়ার পরে, মাকে প্রণাম করার পরে, মার কাছে বলার পরে এবার কার কাছে বলবে? ঘরে স্ত্রীর কাছে গেছে। সুধন্যার স্ত্রী পরমা বলছে, স্বামীর জন্য মালা গাচ্ছে, জানে এটা আমার স্বামীর বিদায়, আমার স্বামীকে আমি আর কোনোদিন ফেরত পাবো না। একটা পুরুষ নারীর কারণে ধ্বংস হয়ে যায়, একটা পুরুষ নারীর কারণে ধন্য হয়ে যায়। স্বামীর জন্য মালা গাচ্ছে পরমা, বলছে আমি জানি তোমাকে আর কোনোদিন পাবো না, তোমাকে আর কোনোদিন দেখবো না, এটাই তোমার শেষ সঙ্গ, এটাই তোমার শেষ দর্শন। তুমি তো পরম কৃষ্ণ ভক্ত, তুমি সবসময় আমাকে হরিনাম শ্রবণ করাইতে, কৃষ্ণ নাম শ্রবণ করাইতে, তুমি তো চলে যাবে,
আমাকে কে কৃষ্ণ নাম শোনাবে? আমাকে কে ভাগবত কথা শোনাবে? হে স্বামী, তোমার কাছে একটি চাওয়া, বলো। তুমি যে পরম কৃষ্ণ ভক্ত, তুমি আমাকে একটি পুত্র সন্তান দান করে যাও। তোমার ওরসে একটি পুত্র সন্তান আমাকে দান করে যাও। তুমি তো চলে যাবে, আমি কাকে নিয়ে থাকবো? তুমি কৃষ্ণ ভক্ত, তোমার কৃপায় একটি পুত্র সন্তান পেলে আমি তার মুখের দিকে চেয়ে থাকবো। সে আমাকে কৃষ্ণ কথা শোনাবে, সে আমাকে বলবে, মা, আমাকে উপদেশ দেবে, মা তুমি এইভাবে কৃষ্ণ ভজন করো, তুমি এইভাবে কৃষ্ণ নাম করো। আমার সন্তান আমাকে উপদেশ করবে, তুমি একটি পুত্র সন্তান দান করো। ধর্মপত্নী, যিনি ধর্মকে সহযোগিতা করে স্বামীকে, যে স্ত্রী ধর্ম করার জন্য স্বামীকে সহযোগিতা করে, তাকে বলে সহধর্মিনী। স্বামী যুদ্ধে যাবে, স্বামীর কাছে একটি সন্তান চাইল, বলছে দেখো, যদি আমার দেরি হয়ে যায় তাহলে আমাকে গরম তেলে আমাকে নিক্ষেপ করবে। বলছে কোনো সমস্যা নেই। স্ত্রীর কথায়, ধর্মপত্নীর কথায় স্ত্রী সঙ্গ করল, পুত্র সন্তান দেবে। যুদ্ধের পোশাক পরিত্যাগ করে, স্ত্রীর মনোবাসনা পূরণ করে, স্নান করে পবিত্র হয়ে আবার যুদ্ধের পোশাক পরে গেল। পড়তে পড়তে দেরি হয়েছে, বলছে যাও না, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি যুদ্ধে যাও। স্ত্রী জানে তার স্বামীর মৃত্যু নিশ্চিত, ধর্মপত্নী তার স্বামীকে ঠেলে দিচ্ছে, তুমি যুদ্ধে যাও। ওদিকে ওই যে সেই ন্যাংরা লোকটি ঘড়ি দেখছে, কয়টা বাজে গো? 7:30 বেজে গেছে। চশমার উপর দিয়ে দেখছে, কিছু লোক আছে চশমা পরে ঠিকই উপর দিয়ে দেখে, কিছু শয়তান লোক আছে দেখবেন, চশমা পরেছে পাওয়ারের জন্য, চশমার কাজ দিয়ে দেখ, উপর দিয়ে দেখে। সবাই এসেছে যুদ্ধের জন্য। ওই যে যাকে হিংসা করে, ওই সুধান্না কৃষ্ণ ভক্ত, ওকে দেখতে পারে না, কারণ সবাই ওকে প্রশংসা করে, ভালোবাসে, ভক্তি করে। আর আমি বড় গুণীজন, আমাকে কে ভক্তি করে না। দেখছি সুধান্না তো এলো না মহারাজ। তিনি আগে থেকেই গরম তেল বড় কড়াইতে জ্বালিয়ে দিয়েছেন। সুযোগ পেয়েছেন, আজকে আমার এই চিরশত্রুকে, এই সুযোগে আমি গরম তেলে নিক্ষেপ করে হত্যা করব। ভক্তের প্রতি হিংসা করলে তার কোনোদিন ভালো হয় না। একজন বৈষ্ণবকে অসম্মান করলে তার কোনোদিন ভালো হয় না। মহারাজ সবাইকে দেখছি, সুধন্যাকে 7:30 যে বেজে গেল। ওইদিকে স্ত্রী তাকে ঠেলে পাঠিয়ে দিল, আর সুধন্যা হরিবল 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 করতে করতে সবার মাঝে এসে পড়ল। কৃষ্ণ নাম করতে করতে যুদ্ধে যাওয়ার জন্য সকলের মাঝে এসে উপস্থিত। সেই খুড়া লোকটি বলছে, মহারাজ কটা বাজে? অর্থাৎ তিনি খুঁচিয়ে খুঁচিয়ে দিচ্ছেন। মহারাজ পুত্র চিহ্নে যদি ভুলে যায়, হিংসা এমন ভাবে তার ভিতরে করে করে খাচ্ছে। বলছে 7:30 বাজে। তখন সেই রাজা রাগ করছে, এই তোমার সময় হলো এই কাণ্ড জ্ঞান, স্ত্রীর সঙ্গে প্রেম প্রীতি করার সময় পেলে না? বলছে পিতা, আপনি সংযত ভাবে কথা বলেন, তিনি আমার ধর্মপত্নী, তাকে আমি অগ্নি সাক্ষী করে বিবাহ করেছি, তার মনোবাঞ্ছা পূরণ করার দায়িত্ব আমার। তুমি জানো না দেরি করলে কি ঘটবে? কে আছো? গরম তেল জ্বালাও, চুলায় জাল জ্বালিয়ে দাও, গরম তেল ফুটাও। সেই ন্যাংরা লোকটি বলছে, মহারাজ আমি আগে থেকে এই তেলের জালটা দিয়ে রেখেছি, তেল উত্তপ্ত গরম হয়ে আছে, তেল রেডি, এবার আপনার পুত্র ঝাঁপ দিলেই হয়।
স্ত্রী এসে বলছে, কি গো, পরমা এসে বলছে, কি গো তুমি দেরি করছো কেন? ঝাঁপ দাও, তুমি ঝাঁপ দাও, গরম তেলে তুমি ঝাঁপ দাও। সুধন্যার পিতা রাজা বলছে, ও বৌমা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি পাগলিনী হয়ে গেছো? তোমার স্বামীকে গরম তেলে ঝাঁপ দেওয়ার জন্য তুমি বারবার উৎসাহিত করছো। গরম তেলে আমার ছেলেটি যদি ঝাঁপ দেয় জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। বলেছে, বাবা, এই জগতে যারা গোবিন্দের চরণে তুলসী দান করে, এই জগতে যারা মুখে কৃষ্ণ নাম জপ করে, যারা গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছে, তারা আগুনে পড়ে মরেছে কোথাও দেখেছেন? আপনারা কৃষ্ণ নাম করেন ঠিকই, দীক্ষা নিয়েছেন ঠিকই, ভাগবত শুনেন ঠিকই, কৃষ্ণ নামের মাহাত্ম্য কি আপনারা জানেন না? আপনাদের বিশ্বাস নেই। দীক্ষা নেওয়া লাগে তাই নিয়েছি, ভাগবত শোনা লাগে তাই শুনছি, অষ্টকালে যাওয়া লাগে তাই যাচ্ছি। এত কথা শুনেও আমাদের হরিনামের প্রতি বিশ্বাস নেই। ওরে হরিনাম যে সত্য, সে যে পরম পদার্থ, হরি হতে হরি নামের অধিক মাহাত্ম্য। হরিনাম যে সত্য, সে যে পরম পদার্থ, হরি হতে হরি নামের অধিক মাহাত্ম্য। আপনাদের বিশ্বাস নেই? এই জগতে কৃষ্ণ নামে যারা আশ্রয় করেছে, যারা কৃষ্ণ নাম করে, তারা কখনো আগুনে পুড়ে মরে না। প্রহ্লাদকে দেখেন নাই? প্রহ্লাদকে আগুনে দিল, প্রহ্লাদ কি মরেছে? প্রহ্লাদকে বিষ দিল, প্রহ্লাদ কি মরেছে? হরিদাস ঠাকুরকে এত মারলো, 22 বাজারে বেত্রাঘাত করলো, হরিদাস ঠাকুর কি মরেছে? স্বামী তুমি কি কাপুরুষ? তুমি হচ্ছ মহাপুরুষ। যারা কাপুরুষ তারা মৃত্যুকে ভয় পায়। তুমি এখনো কাল বিলম্ব না করে তুমি তপ্ত তৈলে ঝাঁপ দাও। হ্যাঁ, হরিনামের মহিমা জানে ভক্ত সুধন্যা, তপ্ত তৈলে বৈশে করে হরির সাধনা। হরি বল, হরি বল। আজকে আমরা একজন ভক্ত ছাড়া হলাম। স্বয়ং মহাপ্রভু কেঁদেছিল। হরিদাস ঠাকুর যখন দেহ রেখেছিল, হরিদাস ঠাকুর কেঁদেছিল। বলছে হরিদাস ঠাকুরের মৃত্যুতে মহাপ্রভু কেঁদেছিল। আজকে একজন পৃথিবী, আজকে এই পৃথিবী একজন ভক্ত শূন্য হয়ে গেল। এই মেদিনী আজকে একজন ভক্তকে হারাইল। ভক্তের মৃত্যুতে কেন কাঁদে? ভক্তের মুখে কত কৃষ্ণ কথা শুনেছি, ভক্তর মুখে কত ভাগবত শুনতাম, কৃষ্ণ কথা শুনতাম। এই ভক্তটি চলে গেল, আমরা এখন ভক্ত সঙ্গ কিভাবে করব? একজন ভক্তের মৃত্যুতে ভক্তরা কাঁদে, সমস্ত গ্রামবাসী কাঁদছে, সমস্ত সৈন্যরা কাঁদছে। আর ওই যে ন্যাংরা উচ্চ বর্ণের লোকটি আনন্দে আজকে মনে মনে খুব খুশি। ভক্তের বিপদে, একজন ভক্তের বিপদে কিছু কুজরা লোক খুশি হয়, কিন্তু ভক্তরা কাঁদে। ভক্তের দুঃখ কষ্টে ভক্তরা কাঁদে, কিছু খারাপ মানুষ আনন্দ পায়। পিতা কাঁদছে, সকলে ভক্তরা কাঁদছে। আজকে যে বুঝি আমরা ভক্তকে ছাড়া হলাম। 9:30 বাজে, আজকে কিছু ভক্ত শূন্য হয়ে গেলাম। আজকে আমরা সুধন্যাকে হারালাম। আজকে বুঝি আমরা একজন ভক্তকে হারালাম গো। পিতা হংসধ্বজ রাজা বলছে, ও মা, আজকে আমি সন্তান ছাড়া হয়ে গেলাম। পরমা বলছে, বাবা, এই জগতে কৃষ্ণ ভক্তের কোনো ভয় নাই। এই জগতে কৃষ্ণ ভক্তের কোনো ভয় নাই। কৃষ্ণ ভক্ত, ভগবান নিজে বলেছেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনো বিনাশ
নেই। আমি স্বয়ং কৃষ্ণ আমার ভক্তকে সর্বদা রক্ষা করি। আপনি গিয়ে দেখুন, আপনার ছেলের কিছু হয় নাই, পরম বিশ্বাস ছিল আমার স্বামীর কিছু হবে না, কারণ আমার স্বামী যে পরম কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নামকে আশ্রয় করেছে, আমার স্বামীর কিছুই হবে না। সমস্ত ভক্তগণ গিয়ে দেখছে, গরম তেলের উপরে বসে ভক্ত সুদান্না হরি বল হরি বল হরি বল বলে ধ্যান করছে। সুদান্না তপ্ত তৈল বৈশে করে হরির সাধনা। গরম তেলের উপরে বসে হরি বল হরি বল হরি বল ভগবানের ধ্যান করছে। সবাই খবর দিল, মহারাজ আমাদের সুদান্না অক্ষত, তার কিছু হয় নাই, সে সুস্থ আছে, দিব্যি হরিনাম করছে। ওই যে কুজরা লোকটি, ন্যাংরা লোকটি, উচ্চবর্ণের লোকটি বলেছে, মহারাজ যে চুলায় জাল দিয়েছে সে ঘুষ খেয়েছে, সে তেল বেশি গরম করে নাই। হিংসা তো মনে, সে ঘুষ খেয়েছে মহারাজ। নারকেল আনা হলো, এবার কে যাবে ওই নারকেলটা তেলের ভিতরে ছাড়তে? কে যাবে? তখন ওই কুজরা লোকটি, ন্যাংরা লোকটি বলছে, এবার আমি ছাড়া তো কোনো লোক নেই। হে চণ্ডী মা, মান রাখিস মা, মান রাখিস। গরম তেলে যে নারকেলটা ছেড়েছে, ছেড়ার সাথে সাথেই বিরাট এক শব্দ হয়েছে, বিরাট করে ফেটে গেছে, আর গরম তেল ছিটিয়ে চোখে মুখে বুকে লেগে তিনি অন্ধ হয়ে গেছে আর কাঁদছে, হে গোবিন্দ তোমার কি লীলা, হে ঠাকুর তোমার কি লীলা, কাঁদছে। নিজে কর্ম অনুযায়ী ভগবান কর্তৃক শাস্তি পেয়ে গেল। ব্রাহ্মণ দুর্বাসা মুনি অপরাধ করেছিল, দুর্বাসা মুনির কোনো জায়গায় ক্ষমা হয় নাই, লাস্টে সেই ক্ষত্রিয়র চরণে যে ব্রাহ্মণকে পতিত হতে হয়েছিল, তবেই তার সুদর্শন চক্রের হাত থেকে তিনি রক্ষা পেয়েছিল। অর্জুন এসেছে যুদ্ধ করতে, কৃষ্ণ আজকে আসে নাই। ওরে বানে বানে কৃষ্ণ দর্শন হবে, যুদ্ধ হবে, সুধন্যা অর্জুনের সঙ্গে যুদ্ধ করবে, আর বানে বানে কৃষ্ণ দর্শন হবে পিছন থেকে। হ্যাঁ, কৃষ্ণ দর্শন হবে, অর্জুন রথ চালাবে, কৃষ্ণ রথ চালাবে, অর্জুন যুদ্ধ করবে। অর্জুন অহংকার করে বলেছিল, আমার সাথে যুদ্ধ করবে, এ পর্যন্ত কেউ আমাকে ঠকাতে পারে নাই। সুধন্যা হরিকে আশ্রয় করে একটি তীর নিক্ষেপ করল অর্জুনের রথের চাকায়, রথটি বহু পিছনে চলে গেল, রথটির চাকা ভেঙে গেল। অর্জুন বলে, হে কৃষ্ণ আজকে আমার কি হলো? এই ইতিহাস কোনোদিন ঘটে নাই, কেউ আমার রথের চাকাকে পর্যন্ত ক্ষতি করতে পারে নাই। অর্জুন বলছে, সখা তুমি আজকে যাবে না? বলছে, তুমি যাও, যদি বিপদে পড়ো আমাকে স্মরণ করো, আমি আসব। যেই সুধন্যা তীর নিক্ষেপ করেছে, অর্জুন বহু দূরে চলে গেছে। তখন অর্জুনের মান সম্মানের ব্যাপার, অর্জুন অহংকার করেছিল। এই সংসারে যারা অহংকার করে, রূপের অহংকার, বংশের অহংকার, টাকার অহংকার, শিক্ষার অহংকার, ভগবান সব সহ্য করতে পারে। আজকে তুমি ধনবান হয়ে অহংকার দেখাচ্ছ, ওই ধনবান কার কৃপায় হয়েছ? ভগবানের কৃপায়। উচ্চ বংশে জন্মগ্রহণ করেছো, কার কৃপায়? ভগবানের কৃপায়। উচ্চ শিক্ষিত হয়েছ, সেটাও ভগবানের কৃপায়। এই জগতে ধন সম্পদ যাই কিছু বলো, কোনো কিছু স্থায়ী নয় গো মা।